হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। ক্যাম্পাস আড্ডার আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনার বন্ধু ভাই আলী তন্ময়। যে যেখানে থাকেন শুনেন, আমি বলে দিচ্ছি আমাদের আরো একটা ভিডিও শুরু হয়ে গেছে। আমার সাথে আছে ফেমাস একজন মানুষ, নাদিয়া মেহজাবিন, এবং তার একটা পরিচয় আছে, সেটা পরের দিকে দিব। নাদিয়া, কি খবর, কেমন আছে? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো থাকাটাই আমার কাছে। কেমন লাগছে আজকের ক্যাম্পাস আড্ডার এই ভিডিওটা আসতে পেরে? খুবই ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড ছিলাম আসার জন্য। বাহ, গ্রেট। তো এটা দেখার পর তো তোমার মানে আরো ফ্যান ফলোয়ার বেড়ে যাবে। আমার তো ফ্যান ফলোয়ার নাই ভাইয়া। আছে তোমার ফ্যান ফলোয়ার আছে। আচ্ছা বলো, তুমি কয়টা হচ্ছে এখন চলছে তোমার? কি চলছে ভাইয়া, কি চলার কথা বলছেন? কয়টা চলছে তাই বলো? কি চলছে ভাইয়া? এখন আপনি চলার কথা বলতে সেমিস্টারও চলতে পারে, আমার এখন সেকেন্ড সেমিস্টার চলে ভাইয়া। সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, ও বুঝে গেছে সেমিস্টার। জি, সেকেন্ড সেমিস্টার চলছে। আচ্ছা, ভালো লাগে কাকে? ভালো লাগে কাকে? হ্যাঁ, ভালো তো অনেককেই লাগতে পারে। অনেকে লাগে? হ্যাঁ, যেমন আপনাকে আমার ভালো লাগে। হ্যাঁ, আপনার অবশ্যই। একটা গুড পার্সোনালিটি, গুড, অনেক সুন্দর করে কথা বলেন, গুড প্রেজেন্টার। থ্যাংক ইউ। আর হচ্ছে কাউকে দেখে ক্রাশ খাওনি কখনো ক্যাম্পাসে? হ্যাঁ, ক্রাশ খেয়েছি। কাকে? পরিচয় কিভাবে দিব? ক্রাশ তো চলতে ফিরতে ভালো লাগছিল এরকম, কিন্তু স্টুডেন্ট না টিচার? এটা বলা যাবে না। এটা বলা যাবে না। তার মানে কিন্তু আপনাকে ধরে নিতে হবে, মানে আপনি যেটা মনে করছেন সেটাও হতে পারে, আবার যেটা মনে না করছেন সেটাও হতে পারে, সমস্যা নেই। নাদিয়া, এই যে ধরো তোমার একটা বিজি লাইফ কাটছে, আমি দেখছি তুমি আজকাল তুমি বাহিরেও হচ্ছে ইন্টারভিউ নিচ্ছ বা রিপোর্টিং এর কাজগুলো করছো, তার পাশাপাশি ও কিন্তু অনেক ভালো একজন রেডিও জকি। ও রেডিও পর্দায় জব করে, অনেকদিন যাবত কাজ করে আসছে, খুব সুন্দর কথা বলে। শেখার চেষ্টা করছি। তুমি অলরেডি শিখে গেছো, এগিয়ে যাচ্ছ, যতদিন পার হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা ভালো একটা বিষয়। তো এই যে সারাদিনে যে একটা ব্যস্ততা, এর মধ্যে কখনো মনে হয় না যে আর ভাল লাগছে না, এগুলো আমি ছেড়ে দিই? এটা মনে হয় যখন দেখা যায় যে আমার সাথে আমার যে ফ্রেন্ডরা আছে, ওরা দেখা যাচ্ছে ক্লাস শেষে একটা আড্ডাতে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে, সেই সময় থেকে আমার মনে হয় না, আমার তো এখন যাওয়া লাগবে, আমার অফিস আছে, আমার এটা করতে হবে। তখন জাস্ট মাঝে মাঝে মনে হয় যে এটা যদি না করতাম তাহলে এখন হয়তো আমি ওদের সাথে অ্যাড হইতে পারতাম। ওই সময়টাতে মনে হয়। কিন্তু আসলে কি এমনটা হলে ভালো হতো, কি মনে হয়? না, এমনটা হলে ভালো হতো না, কারণ হয়তো একদিন তাদের সাথে যাব, কিন্তু পরের দিন আমার যে ফ্রি টাইমটা থাকবে, ওই টাইমটা আমি কাজে লাগাতে পারবো না। আর আমার কাছে মনে হয় যে ফ্রি লাইফের চেয়ে বিজি লাইফটা অনেক ভালো। তার সাথে কিন্তু ফ্যান ফলোয়ারও কিছু পেয়ে যায় নাদিয়া, এটা মানে অনেক মজার একটা বিষয়। হ্যাঁ, যেমন আমি এখন তন্ময় ভাইয়ার ফ্যান একজন। যাই হোক, তো এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে পুরো ক্যাম্পাসের কোন জায়গাটা তোমার ভালো লাগে? পুরো ক্যাম্পাসের? আমার তো এই ক্যাম্পাসের প্রত্যেকটা আনাচে কানাচে সব জায়গা ভালো লাগে, ইভেন এই জায়গাটাও ভালো লাগে। বাহ, গ্রেট। আমি এই জন্যই তোমাকে নিয়ে এখানে বসেছি। আচ্ছা, তোমার পছন্দের একটা জায়গা। হ্যাঁ অবশ্যই, এটা আমাদের ডিপার্টমেন্টের সামনে, তো আমার তো একটু বেশি ভালো লাগবে, এটা স্বাভাবিক। আমি আমার ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছি এমন কিন্তু না। বুঝতে পেরেছি। তুমি হচ্ছে তাহলে তোমার পছন্দের জায়গায় যেহেতু নিয়ে বসেছি, তুমি নেক্সট ডে হচ্ছে কি ট্রিট দিবা আমাদেরকে বলো, বা আমাকে ট্রিট দিবা? আমি তো ভাবছিলাম এটা শেষে ভাইয়া ট্রিট দিবেন আমাকে। যেহেতু কথা হচ্ছে রেডি রাখে, চিন্তা করা যায়। ভাইয়ার থেকে শিখছি আমি, কি করব? এটা ফাঁসিয়ে দিল, এটা আমাকে ফাঁসানো হচ্ছে। ওকে, তো হচ্ছে তোমার ক্যাম্পাসে কয়টা আছে? কি ভাইয়া, কয়টা আছে? ফ্রেন্ড আমার ফ্রেন্ড খুবই সীমিত। আর আমি একটা কথার সাথে মানে পরিচিত যে ভার্সিটির ফ্রেন্ডরা নাকি ফ্রেন্ড হয় না, সব সাপ। এক্স্যাক্টলি এটাই। সো যা আছে তা সাপ। এখন 1-2টা আছে, এর বেশি না। ধরো তোমার যাকে পছন্দ, সে যদি তোমাকে এসে প্রপোজ করে, বিষয়টা আসলে কতটা ভালো হবে? করবে না। কেন করবে না? কেউ এঙ্গেজ থাকলে কেন আমাকে প্রপোজ করবে বলে? তোমার বিবাহিত পুরুষকে ভাল লাগে? একদমই না, বিবাহিত পুরুষ থেকে 36 হাত দূরে থাকা উচিত। 36 হাত দূরে থাকা উচিত। তো সে এঙ্গেজ, আচ্ছা মানে সে বিবাহিত না? হ্যাঁ। সে যদি কখন তার ব্রেকআপ হয়ে যায়, তাহলে তো তোমার ঈদ লেগে গেল গো। এরকম দোয়া করতে হয় না, দেখা যাচ্ছে পরে কি না কি হয়ে যায় বলেন। মানে নাদিয়া কিন্তু সুযোগে আছে, কখন হচ্ছে তার হয়ে যায় ব্রেকআপ আর নাদিয়া হয়ে যাবে ওখানে প্যাচআপ। না 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 না, এমন কিছুই না ভাইয়া, এরকম বলবেন না প্লিজ। অডিয়েন্স ভুল বুঝবে এখানে। আচ্ছা, ভুল বুঝবেন না, তারা ভালোটাই বুঝবেন। তোমার স্কুল লাইফে তোমার হচ্ছে সবচেয়ে পছন্দের টিচারের নাম বলো। আমার স্কুল লাইফে সবচেয়ে পছন্দের টিচার ছিলেন নিগার ম্যাডাম, আমাদের বালিয়াপুকুর বিদ্যানিকেতনের স্কুলের টিচার ছিল। নিগার ম্যাডাম, ম্যাডামের নাম কি রিমি এরকম? নিগার? না 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 না, এই মুহূর্তে ম্যামের নামটা আমার মানে
পুরো নামটা মনে পড়ছে না, আসলে আমরা যে নামটা সবসময় প্রচলিত ডাকতাম সেটাই আসলে মনে হচ্ছে। নিগার তবির রিমি এরকম নামে একজন ম্যাডাম আছে, কিন্তু ওনাকে আমি কখনো দেখিনি। আচ্ছা, উনি আমার প্রাইমারি লেভেলে ওনার একটা লেখা বই আমি পেয়েছিলাম, যে বইটার নাম ছিল মাইনর গেমস। না না, উনি না, উনি না। উনি হতে পারে, হতে ওনার পারে। নামটা তুমি জেনে আমাকে পরবর্তীতে জানাবা। এটা আচ্ছা, ভিডিওতে ঠিক একটা আছে। মানে খুব সুন্দর একটা টপিক আমি পেয়ে গেলাম। ম্যাডামের বইটার নাম ছিল মাইনর গেমস, ওটা উনি নিজে লিখেছিল, এবং মানে এত পুরনো খেলা অনেক কিছু ছিল, কিন্তু আমি আফসোস বইটা আমি কোথায় যে হারিয়ে ফেলেছি জানি না। তবে যদি কখনো ম্যাডামের সাথে আমার দেখা হয়, আমি ওনাকে বল যে আপনার লেখা বইটা আমি পেয়েছিলাম, এবং আফসোস আমি সেটাকে রক্ষা করতে পারিনি। তো যাই হোক, কোনো সমস্যা নেই। তোমার হচ্ছে ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান আপাতত আমি যে বিয়ে করা? একদমই না, বিয়ে করা ফিউচার প্ল্যান কখনো হতে পারে না। ক্যারিয়ারে ফোকাস করতে হবে আগে, তারপর বিয়ে নট ম্যান্ডেটরি, বিয়েটা ম্যান্ডেটরি না, ওটা পরে, আগে ক্যারিয়ার। আগে ক্যারিয়ার, ওকে। একদিক দিয়ে ভালো, সে নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজে স্বাবলম্বী হতে চায়, এটা তার জন্য সবচেয়ে ভালো একটা বিষয়। এটা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে দুজনের জন্য ইভেন আমি এটার জন্য প্রত্যেকটা দিন স্ট্রাগল করছি যেন ভালো কিছু করতে পারি। এই তো এই পুরো ক্যাম্পাসে ধরো যে তুমি তোমার জন্য একটা ভালো একটা ফেস আছে, সবাই তোমাকে চেনে জানে, এর মধ্যে বিরক্ত করে না ছেলেরা? তা তো করে। করে না? কি বলে? এটা তো আপনি অডিয়েন্স সবাই জানে, so এটা কি আর নতুন করে কি বলা বলে? আপু লাগবে? আপনাকে ভালো লাগে, বা আজকে আপনাকে না, আপু সুন্দরী তো লাগছিল। হচ্ছে জুনিয়ররা বলে, তাই না? সো সিনিয়ররা তো কখনো আপু বলে না। Senior রা কি সিনিয়ররা কি বলে? করে? সিনিয়ররা যেটা পারে সুন্দর করে নাম ধরে রাখতে পারে। বাহ, ঠিক আছে, তাই কিভাবে হ্যাঁ। বলে? নাদিয়া, এই নাদিয়া শোনো, এভাবে ভাইয়া প্র্যাকটিস করতেছেন? না সেটা না। কি 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 বলে যে তোমাকে ভালো লাগে, বা আজকে তোমাকে সুন্দর লাগছে, এরকম কিছু? না, সিনিয়রদের হচ্ছে একটা মানে কি, যে তারা হচ্ছে চা অফার করে। চা? হ্যাঁ, লেটস গো ফর এ টি, না চা, এরকম কিছু বলে নাকি? কেমনে বলে যে হ্যাঁ এরকম চায়ের অফার দিয়ে আর কি, মানে স্টার্ট হয় এরকম। তারপরে কি বলে? তারপর কি বলে সেটা অডিয়েন্স জানে, আমার বলার প্রয়োজন নাই, কারণ আপনার অডিয়েন্সরা অনেক ব্রিলিয়েন্ট, আমি জানি। এইটা ঠিক না, আমার অডিয়েন্সরা সবাই অনেক ভালো, মানে এই জিনিসগুলো নিয়ে ওনারা খুব বেশি মানে এতটা মাখামাখি করে না। আমি জানার চেষ্টা করছি আসলে বলেটা কি, এটা আমি জানার চেষ্টা করছি। তুমি না বললে কিছু করার নেই, আপনি মনে করতে পারেন যা খুশি তাই, কোনো সমস্যা নেই। রাধিয়া বলতে না মানে চাচ্ছে না, কারণটা আমি নিজেও জানি না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যদি বলে দেওয়ার পর নেক্সট আর ভাইয়ারা চা অফার না করে, এমন। পরে যদি ভাইয়ারা ভিডিওটা দেখে তাহলে কেমন হয়ে যায়। ঠিক আছে। তো এই যে পুরো ক্যাম্পাস, এই পুরো ক্যাম্পাসের মধ্যে সুন্দর একটা মানুষের নাম বলবা, মানে মেয়ে হতে হবে, এবং আমার সাথে হচ্ছে মানে বিয়ে দেওয়া যায় এরকম একটা মেয়ের নাম। সুন্দর একটা মেয়ের নাম? হ্যাঁ, হ্যাঁ। একটা মেয়ের নাম বলা সম্ভব না, কারণ অনেকগুলো মেয়ে আছে। অনেকগুলো আছে। আপনি যদি চান অনেকগুলো নাম বলতে পারি আপনার জন্য। না না, অনেকগুলো না, একটা নাম বলে ভালো হয় তাহলে। আচ্ছা, নাম কয়েকটা বলো তাও। আচ্ছা, কয়েকটা বলবো। আশা, আশা, তারপরে হচ্ছে ফাতেমা, ফাতেমা, ওকে, ইসরাত, ইসরাত, তারপর লিনা, রিনা, 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 লিনা, লিনা, ও আনকমন নাম, সুন্দর নাম। হ্যাঁ, আনিশা, আনিশা, বাহ এটাও সুন্দর নাম। আর মিম, মিম পচা ডিম। আর সাদিয়া। এই নামটা আমি তো ফার্স্টে চাইছিলাম এই নামটা রাখতে, বলতে। কিন্তু হচ্ছে মানে লাস্টে হয়ে গেল। এটা লাস্টে হয়ে গেল। এই নাম সাদিয়া, এই নামটা এত একটা কমন একটা নাম, আমি এই জন্য এই নামে যারা আছে, আমি চাই ভাইয়ার লাইফে একটা সাদিয়া আসুক, এসে শাইন করে দিক ভাইয়ার লাইফ। সাদিয়ারা হচ্ছে শাইন করে না, আচ্ছা কি সাদিয়া করে? নামের মেয়েরা হচ্ছে লাইফ হেল করে দেয়, শাইন করে না। সাদিয়া নামের প্রত্যেকটা মেয়ে হচ্ছে আমার বোন। আমি এখন যদি অডিয়েন্সের মধ্যে এখন কোন সাদিয়া থাকে, আপনার কি হবে ভাই? একবার ভেবে দেখছেন? সমস্যা নাই, আমার কোনো ব্যাপার না। সাদিয়া নামের মেয়েরাই হচ্ছে আমার বোন, আমি বলে দিয়েছি। দেখো তো পাখিতে চিল্লাচ্ছে বলছে হ্যাঁ। আচ্ছা, বোন কখন বোন থেকে বউ হয়ে যায় এসব কিন্তু বলা যায় না, কারণ আমরা সবাই জানি বিয়ে শাদী এসব আল্লাহ লিখে রাখছে আগে থেকে। তো ভাইয়া ওভার কনফিডেন্স ভালো না, আপনি কোনোভাবে বলতে পারেন না যে সাদিয়া আমার বউ হবে না। আমি হচ্ছে ওকে মানে পচানোর জন্য নিয়ে আসছি, ওই উল্টা আমাকে পচাচ্ছে। কি একটা একটা টুইস্ট আছে এখানে। এখানে কিসের টুইস্ট? এই যে আপনাকে পচাইতেছি এখন, হ্যাঁ, অডিয়েন্স টুইস্ট পায় ও না। আচ্ছা। ক্যাম্পাসে হচ্ছে কোন জিনিসটা তুমি মিস করো যে এটা থাকলে ভালো হতো? ক্যাম্পাসে কোন জিনিসটা থাকলে ভালো হতো? সবই আছে। একটা হচ্ছে ক্যান্টিন ছিল না, সেটাও আছে। তো আমাদের ক্যাম্পাস তো ফুলফিল, কোনো কিছুর অভাব নাই। গ্রেট। তোমার একজন পছন্দের টিচারের নাম বলো এই ক্যাম্পাসে।
আমার পছন্দের, একজন টিচার, সমস্যা নেই, সবাই ভালো আমি জানি। হ্যাঁ অবশ্যই আমাদের তন্দ্রা ম্যাম আমার খুব পছন্দের টিচার। উনিও খুব আসলে তন্দ্রা ম্যাম খুব গ্রেট একজন মানুষ, খুব মানে ভালো একজন মজার একজন মানুষ। উনি খুব সাপোর্ট করে স্টুডেন্টদেরকে, যে কোনো বিষয়ে খুবই সাপোর্ট করে। হ্যাঁ এটা মানে উনি দেখিয়ে দেয় এবং ভালো মন্দ বিষয় নিয়ে উনি আলোচনা করে। এটা একদম। এবং এই সেমিস্টারে আমাদের আসলে ম্যামের সাথে আনফরচুনেটলি ক্লাস নাই, যার জন্য খুবই মিস করি যে ম্যামের ক্লাসটা কবে আসবে, এর জন্য নেক্সট সেমিস্টার পর্যন্ত ওয়েট করতে হবে। great। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমার কি কোনো কথা বাকি থেকে গেছে বা আমি জিজ্ঞাসা করিনি এমন কোনো কথা? আরেক পর্বে বলবো, সব এক পর্বে বলে ফেলবো। ও আরো আসতে চাই। নেক্সট তুমি কাকে দেখতে চাচ্ছ? তোমার পরিচিত একজনের নাম বলো। ক্যাম্পাস আড্ডাতে হ্যাঁ তন্ময় ভাইয়াকে, আর কাকে? আমি তো আছি, কাকে নিয়ে আমি আসবো? শুধু তন্ময় ভাইয়াকে দেখতে চাই। ঠিক আছে, না মানে এইভাবে হচ্ছে আর কাকে তুমি মানে গেস্ট হিসেবে আমি তাকে নিয়ে আসবো? কারো একজন, কেউ একজনের নাম বলো, মেয়ে ছেলে সমস্যা নেই। রিয়া আপু একটু আগে ছিল। কে? রিয়া আপু। রিয়া আপু, ওকে, আমাদের এখানে ছিল একটু আগে। ঠিক আছে, আমি তাহলে রিয়া আপুকে নেক্সট নিয়ে আসার চেষ্টা করবো। তো আপনারা সবাই ভালো থাকুন। আর নাদিয়ার প্রোগ্রাম হচ্ছে মাঝে মাঝে শুনি। তুমি কবে শো করো? শনিবার বিকাল 4টা, শনিবার বিকেল 4টায় ফেরারি বিকেলে পাবেন আর যে নাদিয়া মেহজাবিনকে। সে রেডিও পর্যন্ত পদ্মা 99.2 FM, এটা বলেন ভাইয়া। ও আচ্ছা, হ্যাঁ সবাই তো জানে আমরা রেডিও পদ্মাতেই কাজ করি। Okay. আর এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট কমিউনিটি রেডিও। ওকে, নাদিয়াকে শুনবেন এবং আমাকে দেখবেন, ভালোবাসবেন। সবাই তন্ময় ভাইয়ার পেজে লাইক ফলো দিয়ে ফ্যান ফলোয়ার্স বাড়াতে থাকে। গ্রেট, এটা ও বলেছে, এটা খুব কম মানুষ বলে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তন্ময় ভাইয়াকে আমাকে ক্যাম্পাস আড্ডায় এখানে নিয়ে আসার জন্য। ওয়েলকাম, টাটা। তুমিও টাটা দিয়ে দাও।